ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে কি ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে? এখন যে তলানিতে আছে তেমনই থাকবে নাকি উন্নতি হবে? এটা একটা মুখ্য প্রশ্ন এবং আলোচনা বিশ্লেষণ। নানা পক্ষ, গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটি নিয়ে বিশ্লেষণ করছে যে ভারত চাপের মধ্যে পড়লো, যে নোট ভার্বাল দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে ভারতের কাছে। ভারত তার জবাব দেবে। এই যে নোট ভার্বাল দেওয়া হয়েছে, চাওয়া হয়েছে, ভারত জবাব দেবে, এই যে টানাপোড়েন, পাল্টাপাল্টি, তাতে সম্পর্ক ভালো থাকার কথা না। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন, হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না। বাস্তবতাটা কি, নাকি এটা শুধু কূটনীতির ভাষা? এটাও বিশ্লেষণ করার অপেক্ষা রাখে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক, চিকিৎসা, শিক্ষা, নানা প্রসঙ্গে। এটা বলার অপেক্ষা রাখেন। এটা সব পক্ষই স্বীকার করবেন যে ভারত বাংলাদেশের সঙ্গে নানাভাবে জড়ায় আছে, বাংলাদেশও নানা কারণে জড়ায় আছে, একেবারে পানি থেকে শুরু করে সবকিছুতে। সুতরাং এত বড় প্রতিবেশী, তাকে তো উপেক্ষা করা যাবে না, এটা বাস্তবতা। কিন্তু সম্পর্কের ভিত্তি কি হবে? আজকে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন, সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক হবে, অর্থাৎ সম্মান মর্যাদার সম্পর্ক হবে। কোনো এক পক্ষ অন্যায় করে যাবে বা চাইতেই থাকবে, সে নিয়েই যাবে, এমন যাতে একতরফা না হয়। তো এটা ভালো। কিন্তু শেখ হাসিনা একটা বড় কাটা হয়ে আছে। শেখ হাসিনা যদি ভারত না হয়ে অন্য কোনো দেশে থাকতেন, তাহলে কিন্তু আজকের এই যে সম্পর্ক নিয়ে এই যে টানাপোড়েন, ভেতরে ভেতরে যে একটা চাপা উত্তেজনা, সেটা কি থাকতো? না, থাকতো না। ধরেন শেখ হাসিনা 5ই আগস্ট এরোপ্লেন নিয়ে চলে গেলেন দুবাইতে। অনেক বিদেশি শাসকরা যেভাবে পালিয়ে যান, সেইভাবে যদি অন্য কোনো দেশে যেত, তাহলে দুবাইয়ের সাথে কি আমাদের সম্পর্ক খারাপ হতো? খারাপ হতো না। কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কেন শঙ্কা করা হচ্ছে? শঙ্কা করা হচ্ছে এই কারণে যে ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, যে বাংলাদেশের অপরাধীরা ভারতে গেলে ভারত ফিরিয়ে দেবে, ভারতের অপরাধীরা বাংলাদেশে থাকলে ফিরিয়ে দেবে। কিন্তু শেখ হাসিনা কি সেই অর্থে অপরাধী? না, অপরাধী না। শেখ হাসিনা এক অর্থে গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আবার আরেক অর্থে, বড় অর্থে, তিনি হচ্ছেন রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। পৃথিবীর দেশে দেশে যখন কি সরকার এবং রাষ্ট্রপ্রধানরা পালিয়ে যান, তখন কিন্তু বড় তাদের পরিচয় হয় যে তাদের একটা রাজনৈতিক আশ্রয়। এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন, এইটা যদি ধরে নেওয়া যায়, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকবে। কিন্তু যেহেতু গণহত্যার অভিযোগ আছে, টাকা পাচার, দুর্নীতির অভিযোগ আছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে ভারত আগে যেভাবে বাংলাদেশের সাথে ট্রিট করেছে, সেইভাবে বাংলাদেশ এখন চলতে চায় না। বাংলাদেশ চায় সবার সঙ্গে। তার চোখে পাকিস্তানও যা, ভারতও তাই, নেপালও তাই, চীনও তাই, সবাই। কিন্তু ভারত কি এটা মানবে? মানবে না। ফলে একটা মনস্তাত্ত্বিক কিন্তু একটা টানাপোড়েন আছে। এটাকে আমরা যতই বলি না কেন যে না, এগুলি মানে একটা দুইটা ইস্যুতে তেমন কিছু হবে না, না হবে, অবশ্যই হবে। তো সেই কারণেই তিনি বলছেন যে, একটু টেকনিক্যালি উত্তর দিয়েছেন যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। কিন্তু আমার ধারণা, যত যাই বলুক না কেন, একটা টানাপোড়েন, একটা খচখচানি থেকেই যাবে। এটা কবে কিভাবে দূর হবে সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।